সেই ছোট্ট লাবণ্যই আজকে অনেক বড় হয়ে গেছে। রূপাকে চিকিৎসা করে বাঁচালো লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বছরগুলোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই ছোট্ট লাবণ্য। আজও তার চোখ দুটো শুধুমাত্র ভালো মাকে খোঁজে। ভূমিকম্পের পরেই সবার জীবনই ওলটপালট হয়ে যায়, ছোট্ট লাবণ্যেরও। কিন্তু সে ভুলতে পারেনি তার ভালো মাকে, তার ভালো বাবাকে। ভালো মায়ের ভালোবাসা সে কিভাবে ভুলে যাবে? আজ সে বড় হয়ে অনেক বড় ডাক্তার হয়েছে, তাই সে চায় ভালো মাকে জানাতে। ভালো মায়ের ইচ্ছেটা সে পূরণ করতে পেরেছে। ওদিকে লাবণ্যের সাথেই হঠাৎ করে দেখা হয়ে গেল সুদীপার। সুদীপাকে দেখে সে ভালো মা বলে ডেকে উঠল। ওদিকে যে হাসপাতালে সুদীপা আদিত্য পরমার অভ্ররূপাকে নিয়ে গিয়েছিল, সেখানে ছিল ডাক্তার হিসেবে লাবণ্য। লাবণ্য এখন ডাক্তার হয়েছে, তার একটা পরিচয় আছে। তাই নিজের মাকে দেখতে পেয়ে, নিজের ভালো মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। ওদিকে সুদীপা বা পরমা কেউ কিছু বুঝতে পারছিল না যে এরকমটা কেন হচ্ছে। ওদিকে রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা ওর নিজের মেয়ের গাড়িতে। ওদিকে লাবণ্য যখন সুদীপাকে বলছিল, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি। এই কয়েকগুলো বছরও আমার চোখ তো শুধু তোমাকেই খুঁজে গেছে। আর এই দিদি ভাই রূপা দিদি ভাইকেও আমি চিনতে পারছি। রূপা দিদি ভাইয়ের কি অবস্থাই না হয়েছে। আমি কতবার চেষ্টা করেছি বাড়ির প্রত্যেকের সাথে যোগাযোগ করতে, সবাইকে খুঁজে বার করতে, কিন্তু কাউকেই খুঁজে পাইনি। ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল, আমাদেরকে হয়তো এভাবেই মিলিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। ভালো মা, তুমি আমাকে চিনতে পারছো না? বারবার লাবণ্য এই কথাটাই বলছিল। সুদীপা কিছু বুঝতে পারছিল না। লাবণ্য বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারলো তার মানে এ তো আমার ভালো মা নয়, যে আমার ভালো মার মতন দেখতে কেউ হতেই পারে, যে আমার রূপা দিদি ভাইয়ের মেয়ে, যাকে দেখতে পুরো হয়েছে তার দিদার মতন, আমার ভালো মায়ের মতন। তারপরেই সমস্ত কথা খুলে বলল লাবণ্য। সমস্ত কথা শুনে সুদীপা অবাক হয়ে যাচ্ছে। এই কথাগুলোর সঙ্গে তো তার পরিচয় ছিল, তার তো বাবা ছিল, তার পরিবার ছিল, তাহলে তার সাথে এদের কি সম্পর্ক? এর আগেও মন্দিরে পুরোহিত মশাই সুদীপাকে দীপা বলে ডেকেছে, আর এখানে এ ভালো মার নাম বলছে, দীপার নাম বলছে। আরে রূপা, এ নাকি আমার মা, আমি এর সন্তান, এটা হতে পারে? কিছুই মাথায় আসছিল না সুদীপার। ওদিকে পরমা তখনও জানে না, কারণ পরমাকে কেউ চিনতে পারবে না, তাকে দেখতে সম্পূর্ণ আলাদা। যতদিন না পরমার বাবা এই কথাটা বলছে, ততদিন কিন্তু পরমার পরিচয় সামনে আসবে না। কিন্তু সুদীপারটা আসবে, কারণ সুদীপা হয়েছে তার দিদার মতন। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।